আসসালামু আলাইকুম, সবাইকে নতুন একটা ক্লাসে স্বাগত। আজকের ক্লাস হচ্ছে ইংলিশ গ্রামার। গ্রামার মানে ব্যাকরণ, ইংরেজি ব্যাকরণের ক্লাস। প্রথমে পার্টস অফ স্পিচ, তারপর টেন্স, তারপর ভয়েস। দেখা যাক কত দূর পর্যন্ত দেওয়া যায়। পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার ইংরেজিতে: দাউদ, পরো দাউদ, ভাত, ভাত, অ্যাডজেক্টিভ। 7 প্রকার: অ্যাডজেক্টিভ। 1 2 3 4 5। প্রিপজিশন, প্রিপজিশন, ইন্টারজেকশন, কনজাংশন, কনজাংশন হচ্ছে দুটি বাক্যকে যুক্ত করে, আর প্রিপজিশন হচ্ছে দুটি শব্দকে যুক্ত করে। আবার প্রিপজিশনের ক্ষেত্রে কনজাংশন হচ্ছে দুটি বাক্যকে যুক্ত করে লিঙ্ক দিয়ে, সেটা হচ্ছে কনজাংশন। আর প্রিপজিশন হচ্ছে দুটি প্রিপজিশন হচ্ছে দুটি শব্দকে যুক্ত করে। প্রিপজিশনের ক্ষেত্রে আবার কিন্তু প্রিপজিশন হচ্ছে গ্রুপ ভার্ব হিসেবে কাজ করে। যেমন লুক ফর মানে তাকানো, আবার লুক ইনটু মানে তদন্ত করা, লুক ইন মানে খোঁজা। এরকম আবার প্রিপজিশনে সময় লাগে অ্যাড বলতে, অতীতে সময় লাগে সালের পূর্বে হচ্ছে টু বসে, আবার ভবিষ্যতের সালের পূর্বে বাই বসে, আবার কোনো তারিখের পূর্বে ওয়ান বসে। এইগুলোতে প্রিপজিশন আমাদের জানতে হবে। আর অ্যাডজেক্টিভ হচ্ছে কোনো দোষ গুড বলতে কোনো কিছু দোষ গুডকে বোঝায় অ্যাডজেক্টিভ সাধারণত ভার্বের আগে বসে। ভালো মন্দ, গুড ফর নাথিং, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। আর অ্যাডভার্ব হচ্ছে ভার্বের মতো, ভার্বের আগে বলতে সেটা অ্যাডভার্ব। আর ভার্ব হচ্ছে ক্রিয়া, কোনো কিছু কাজকে বোঝায়। ডু, দিস, দ্যাট, ইট, আমি, দ্যাট, এগুলো হচ্ছে অগ্রণী ভার্ব। আর গোয়িং আছে সেগুলো হচ্ছে জেরান্ড ভার্ব। ভার্ব 2 প্রকার, একটা হচ্ছে মূল ভার্ব, একটা ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের মধ্যে মূল ভার্ব, লিঙ্কার ভার্ব, ইনফিনিটিভ, টু প্লাস আইএনজি, গ্রান্টেড আছে আইএনজি ভার্বে। ট্রানজেক্টিভে কে বা কাকে দ্বারা প্রশ্ন করলে, ট্রানজেক্টিভে কে বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না, এগুলো হচ্ছে ভার্ব বা ক্রিয়া। আর আইএনজি থাকলে জেরান্ট, আর টু প্লাস ভার্ব থাকলে ইনফিনিটি। আর প্রোনাউন হচ্ছে নাউনের অল্টারনেটিভ হচ্ছে প্রোনাউন, হি, ইজ, সি, এগুলো থাকলে প্রোনাউন। দেখো রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে হচ্ছে হট, হু, হোয়ার দ্বারা প্রশ্ন করলে সেটা রিলেটিভ প্রোনাউন। ইন্টারগেটিভ প্রোনাউন এটাও হট, ইজ, দ্যাট, দুধ, দিয়ার, এগুলো যা প্রশ্ন করলে। আর এমনি এটা প্রপার করতে ইন্টারডেক্টিভ প্রোনাউনের ক্ষেত্রে প্রশ্ন করলে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। হোয়াট ইজ, হু, হাউ, এইগুলো দিয়ে প্রশ্ন করলে সেটা ইন্টারগেটিভ। আর রিলেটিভের ক্ষেত্রে হু, হয়, বাই, দ্যাট, এগুলো কোনো সাবজেক্টে বা কোনো বাক্যের মাঝখানে থাকলে, সেন্টেন্সের মাঝখানে থাকলেও এটা রিলেটিভ। আর শুরুতে থাকলে এবং প্রশ্নবোধক চিহ্ন থাকলে এটা ইন্টারগেটিভ। তারপরে আছে পার্সোনাল প্রোনাউন, সেটা আমি, দ্যাট, বি ভার্বগুলো।
হি সি এইগুলো দ্বারা প্রশ্ন করলে সেটা সাবজেক্ট আগে থাকবে। এইগুলোতে আই মি এইগুলোতে পার্সোনাল প্রোনাউন, তারপরে ডিটারমিনেটর প্রোনাউন আছে, সেফ যুক্ত শব্দ মাইসেলফ ইয়োরসেলফ এভরিবডি এইগুলোতে তো প্রোনাউনের ভিতর যাবে। সাম অফ মাই ফ্রেন্ড এটাও প্রোনাউনের ভিতর যাবে। এভরি হেয়ার দিস ম্যান ও ম্যান এগুলো তো প্রোনাউনের ভিতর যাবে। আর হচ্ছে নাউন, নাউন হচ্ছে এভরিথিং কল্ড নেম অফ নাউন, কোনো কিছু নামকে নাউন বলা হয়। নাউন দুই প্রকার, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আর একটা হবে কনস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে বিমূর্ত, কল্পনা করতে পারি না। হানি টেস্টেড সুইট, হানি মধু, কিন্তু এই যে সুইট এটা তো আমরা কল্পনা করতে পারি না, কিন্তু স্বাদ বুঝতে পারি। এইগুলোতে ওয়েস্টার্ন, এইগুলোতে অ্যাবস্ট্রাক্ট নাউনের ভিতরে যাবো। ওয়েস্টার্ন আবিদাত্ত, এইগুলোতে অ্যাবস্ট্রাক্ট নাউনের ভিতর। তবে ফুয়ার, ফুয়ার দারিদ্রতা, এগুলো অ্যাবস্ট্রাক্টের ভিতরে। কনস্ট্রাক্টের ভিতরে হচ্ছে প্রপার নাউন, প্রপার নাউন হচ্ছে কোনো কিছু নামকে নাউন বলা হয়। আবার প্রপার নাউনের তারপরে প্রপার নাউন কমন নাউন, কোনো জাতির নাম দি বা দি হলেই সেটা কমন নাউন। দি বা দিকাও এগুলোতে কমন নাউন। আর কালেকটিভ নাউন হচ্ছে সংখ্যাবাচক, যেগুলো গণনা করা যায় এগুলোতে কালেকটিভ নাউন। আর না সমষ্টিবাচক অর্থাৎ গণনা করা যায় এগুলোতে কালেকটিভ নাউন। হাতে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে কোনো কিছু ম্যাটেরিয়াল বা বস্তুকে বোঝাই, যেমন গোল্ড এইগুলা, গোল্ড মিল্ক এইগুলা, উড। এবার টেন্স, টেন্স হচ্ছে তিন প্রকার। ফার্স্ট তিন প্রকার, ফার্স্ট টেন্স, ফার্স্ট প্রেজেন্ট PRESENT প্রেজেন্ট, আর একটা ফিউচার FUTURE ফিউচার। পাস্ট টেন্সের এইগুলো আবার চার প্রকারের, পাস্ট ইন্ডিপেন্ডেন্ট, প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট এন্ড ফিউচার ইন্ডিপেন্ডেন্ট। ফার্স্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, আর হচ্ছে ফিউচার পারফেক্ট। আরেকটা হচ্ছে ফার্স্ট ইন্ডিপেন্ডেন্ট বা ফার্স্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। একটা হচ্ছে ফার্স্ট প্রেজেন্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর একটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই হচ্ছে এইগুলো হবে চার প্রকারে। আর এরপর ভয়েস, ভয়েস দুই প্রকার। এবারে ভয়েস, ভয়েস হচ্ছে দুই প্রকারের, অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। ভয়েসের ক্ষেত্রে নিয়মিত সাবজেক্ট থাকবে, সাবজেক্টকে অ্যাক্টিভ থেকে প্যাসিভের রূপান্তর সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। ভার্বের থার্ড ফর্ম বসবে আর বাই প্রিপজিশন বসবে। পজিশন কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে বাই প্রিপজিশনের ক্ষেত্রে উইথ বা টু বলতে পারে, এরকম কিছু আছে। এইগুলোর জন্য আপনারা জ্ঞানঘর ইউটিউব চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সেখানে আপনার এইগুলো বিস্তারিত পাবেন। ন্যারেটর, ন্যারেটর হচ্ছে ন্যারেটর হচ্ছে আপনার সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন। ডাইরেক্ট প্রত্যক্ষ উক্তি এবং পরোক্ষ উক্তি। ন্যারেশনের ক্ষেত্রে ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেকশন করতে গেলে দেখুন আই সেইড হি, আই সেইড আই অ্যাম এ ফুয়ার, এরকম লিখতে গেলে আই সেইড দ্যাট হি ইজ এ ফুয়ার, এরকমভাবে
দ্যাট অ্যান্ড বিভিন্ন এরকম বিভিন্ন পাল্টাতে হবে। এগুলো আপনার বিস্তারিত কোনো ক্লাস দেখতে হলে আপনার জ্ঞানগাঁও বিদ্যালয় ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সেখানে আপনার বিস্তারিত পাবেন। এখানে আমরা সংক্ষেপে বিভিন্ন আলোচনার মাধ্যমে আপনাকে জানাই দিয়েছি। সবাইকে এ পর্যন্ত ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।